তো বছরের ১ম উইকেই আমরা একটা বড় প্রফিট এখান থেকে বুক করেছি। যেটা হচ্ছে আমাদের এন্ট্রি ছিল। এখান থেকে আমাদের টোটাল এইটা ছিল হচ্ছে এসএল অ্যান্ড টার্গেট ছিল হচ্ছে আমাদের এইটা। তো ওভারঅল আমাদের এই টার্গেটটা কমপ্লিট হয়েছে এবং একটা বড় মুভ আমরা পেয়েছি। সাথে আমাদের কাছে আরেকটা এন্ট্রি ছিল, সেটা হচ্ছে এই লেভেল থেকে। অ্যান্ড এই লেভেল থেকে যে এন্ট্রিটা ছিল সেটাও আমরা মোটামুটি এই লেভেলেই কমপ্লিট করেছি। অ্যান্ড আমাদের এসএল ছিল এটার আরো কম। তো সেখান থেকে আমরা আরো ভালো প্রফিট কিন্তু বানিয়েছি। তো ওভারঅল দুখানা ট্রেড আমরা নিয়েছি, যেটা 1/, আপনার হচ্ছে টার্গেট ছিল হচ্ছে একটা 1/8, একটা 1/6, মানে দারুণ প্রফিট করা হয়েছে আমাদের এই উইকের প্রথম, মানে লাস্ট ডে বলতে পারেন এই উইকের, বাট আমাদের নতুন বছরের ফার্স্ট উইক। তো ওভারঅল এই প্রফিটগুলো কারা করেছে? প্রফিটগুলো করেছে হচ্ছে আমাদের যারা প্রিমিয়াম, মানে ভিআইপি গ্রুপে যারা জয়েন করে আছে, তারা কিন্তু এই প্রফিটগুলো করেছে। তো আপনি যদি মনে করেন ভিআইপি গ্রুপ জয়েন করবেন, তাহলে দেখবেন নিচে আমি একটা ফোন নাম্বার দিয়েছি। এই ফোন নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে আমাকে বলতে হবে যে আমিও চাই ভিআইপিতে জয়েন করতে। অ্যান্ড ভিআইপি জয়েন করার জন্য মাত্র $20 আপনার প্রয়োজন, যেটা লাইফ টাইমে ওয়ান টাইম আপনি পে করবেন। অ্যান্ড আপনি প্রতিদিন মোটামুটি প্রিমিয়াম এন্ট্রি আপনি অবশ্যই পাবেন। ওভারঅল যারা যারা জয়েন করেছে তারা প্রফিটেবল হয়ে আছে। নতুন কমিউনিটি বানিয়েছি, যারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসতে পারেন। যাদের মনে হয় না আমাদের আসার প্রয়োজন নেই, ইনকামের প্রয়োজন নেই, তারা অবশ্যই আসবেন না, তাদের ব্যাপারে থ্যাংক ইউ। চলুন, এখন বিষয় হচ্ছে যে আমরা এই ট্রেডগুলো নিয়েছিলাম। তো এই ট্রেডগুলোতে কি দেখে ট্রেড নিয়েছিলাম এবং কিভাবে প্রফিট করেছিলাম, আসুন সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে পুরো বিষয়টাকে আপনাদেরকে বলার আগে বলবো, প্লিজ ওয়ান্স এগেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইকনটাকে অল করে নিন। ট্রেডিং রিলেটেড বাংলা কমিউনিটির মধ্যে একটা বেটার কমিউনিটি আমরা বানাবো। তো চলুন, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকের মার্কেটকে অ্যানালাইসিস করব। যেখান থেকে আমি আজকে মার্কেট দেখেছি সেটা হচ্ছে এই পজিশন থেকে আমি আজকে মার্কেট দেখেছি। তো এই পজিশন থেকে মার্কেট দেখার পর আমি এখান থেকে আপনাদেরকে অ্যানালাইসিস শেয়ার করব যে আমি মার্কেটে কি দেখেছি। তো ফার্স্ট অফ অল যদি আপনি দেখেন এই পজিশন থেকে, আমি আপনাকে দেখাই। ওকে, আমি এটাকে এখানে রাখি। তো এই পজিশন থেকে যদি আমি আপনাদের দেখাই, তাহলে দেখতে পাবেন যে মার্কেটে যে ভলিউম আছে না, দেখুন এখানে বায়ার্স ভলিউম ক্রিয়েট হচ্ছে। তো একটা ভলিউম কিন্তু মার্কেটে ধীরে ধীরে পড়ছে, মার্কেট ধীরে ধীরে উপরে যাচ্ছে, মানে ওভারঅল বায়ার্স মার্কেটে ক্যান্ডেলকে তো তুলছে, ভলিউম তো ক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে দেখুন সেলার্সের যে ভলিউম আছে সেটাও কিন্তু বেরিয়ে বেরিয়ে আসছে, এবং লাস্ট ক্যান্ডেলে ভলিউম কিন্তু সেলার্সের ভালো ছিল এবং একটা ইনগালফিং ক্যান্ডেল ছিল। তো এই যে এনগালফিং ক্যান্ডেল আছে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। তো সেই এনগালফিং ক্যান্ডেলটাকেও আমি নিলাম এবং আমি এখান থেকে একটা ছোট্ট অ্যানালাইসিস করা স্টার্ট করলাম। তো সেখান থেকে আপনাদের দেখাবো যে কি অ্যানালাইসিস করা স্টার্ট করেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি দেখেন ভালো করে, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট একটা হাইকে ব্রেক করেছে। এই হাইকে ব্রেক করেছে, বাট এই হাইকে ব্রেক করার আগে এই ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট এখান থেকে কিছু লিকুইডিটিকে সুইপ করেছে। লিকুইডিটিকে সুইপ করে মার্কেট ডাউন সাইডে এসেছে, যেখানে টোটাল যারা বায়ার্স ছিল তাদেরকে আউট করে দিয়েছে। কিন্তু মার্কেট যখন এই লেভেল থেকে মার্কেট যখন আবার উঠেছে, তখন কিন্তু এখানে সমস্ত বায়ার্সকে মার্কেট অ্যাক্টিভ করে দিয়েছে। ওকে, চলুন আমি দেখাই। এখানে দেখুন সমস্ত বায়ার্সকে মার্কেট অ্যাক্টিভ করে দিয়েছে। তো এই যে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে এই লেভেল থেকে, ঠিক আছে, এই লেভেল থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে। তো বায়ার্সদের যে ভলিউম আছে দেখতে পাচ্ছেন এখানে, ভলিউম কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। এর মানে হচ্ছে যে মার্কেটে যেসব বায়ার্স আছে তাদের কিন্তু সাইকোলজি প্রচন্ড ডাউন, মানে তারা কোনো রকমের মার্কেটকে তুলে তো নিয়ে যাচ্ছে, কিন্তু সেই লেন্থ পাচ্ছে না, মানে ব্যাক টু ব্যাক দুটো তিনটে বড় ক্যান্ডেল ক্রিয়েট করতে পারছে না। তারপরে দেখুন এখানে রিজেকশনও আছে অনেক বড়, এখানে রিজেকশন ক্যান্ডেলও ক্রিয়েট হচ্ছে। তো ওভারঅল মার্কেটকে আমার মনে হয় যে এদের এসএল গুলো হান্টিং করার জন্যই মার্কেট কিন্তু এদেরকে আপসাইডে তুলে নিয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট করাচ্ছে, লিকুইডিটি মার্কেটে বানাচ্ছে। ওকে, মার্কেটে লিকুইডিটি বানাচ্ছে। তো তারপরে আমরা যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হলো, আমরা অ্যানালাইসিস কমপ্লিট করলাম। চলুন আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই। ওকে ওকে, তো যখন আমরা এই ক্যান্ডেলটাকে কমপ্লিট করলাম, করার পর দেখতে পাচ্ছেন এইখানে একটা পজিশন ক্রিয়েট হলো, সেটা হচ্ছে ইনগালফ ক্যান্ডেল, অ্যান্ড এখানে একটা হ্যামার ক্রিয়েট হলো। বাট তারপরে আমরা ওয়েট করলাম অনেকক্ষণ ওয়েট করলাম, করার পর আমরা দেখলাম এখানে একটা পুল ব্যাক আসলো। তো এই পুল ব্যাক থেকে আমরা মোটামুটি সেলিং এর জন্য, একটা অ্যাগ্রেসিভ সেলিং করার জন্য আমরা এই জায়গাটাকে চুজ করলাম যে আমরা মোটামুটি এই পজিশনটাকে আমরা নেব। পজিশন হচ্ছে আমাদের এখান থেকে এই সাপোর্টটা,
অ্যান্ড এখান থেকে হচ্ছে রেজিস্ট্যান্সটা, যদি মার্কেট বায়ার্সরা এটাকে তুলে নিয়ে যেতে পারে তাহলে আমাদের কাছে বাইং পজিশন আসবে, আর যদি এটাকে মার্কেট ব্রেক করে তাহলে আমরা সেলিং পজিশনে চলে যাব। তো আমরা মোটামুটি ওয়েট করলাম যে উপরে লিকুইডিটি সুইপ হোক, তারপর নিচে আসবে মার্কেট। আমরা নিচে মোটামুটি সেলিং এর দিকেই মার্কেটকে দেখছি, বিকজ মার্কেট কন্টিনিউ কিন্তু বাইং পজিশনে আছে। যদি আমরা দেখি মার্কেট কন্টিনিউ বাইং পজিশনে আছে, আর এখান থেকে যদি আমরা ফিবোকেও মার্ক করে নিই এই হাই থেকে নিয়ে এই হাই পর্যন্ত, তাহলে আমরা দেখবো ফিবোর 50% রিট্রেসমেন্ট কিন্তু এই লেভেলে আসছে। মানে ওভারঅল আমাদের এই লেভেলে মার্কেট এখনো রিট্রেসমেন্ট দেয়নি ঠিকঠাক করে। আর যদি ওভারঅল মার্কেটকে আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এর 50% এরিয়া হচ্ছে এই লেভেলটা, যেটা অলরেডি একটা ভালো সাপোর্ট জোন আছে। তো মার্কেট এখানে রিটেস্ট করতে আসতে পারে, দেন মার্কেট ওপরে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা মার্কেটে থাকে। তো ওভারঅল আমরা কি করলাম, আমরা এখানে ক্যান্ডেল ক্লোজ হওয়ার ওয়েট করলাম। তো চলুন আমরা এখানে দেখি যেখানে কি ক্রিয়েট হয়, মার্কেট এখানে কি মোমেন্টাম ক্রিয়েট হয়। তো আমরা এখানে মোটামুটি দেখেছি যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে একটা সেলিং পজিশন নিতে পারি। তো চলুন আমরা দেখি কি হয়। তো ফাইনালি দেখুন এটার কাছে এসে তো ব্রেক করেছে, বাট একটু লিকুইডিটি সুইপ করার মতো মার্কেট এখান থেকে হালকা আপসাইড গেছে, দেন মার্কেট এখান থেকে আবার আপনার হচ্ছে আপসাইড মুভমেন্ট করেছে। যখন আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে রিটার্ন করেছে তখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেটে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আপনি যদি একটু ভালো করে দেখেন, দেখবেন মার্কেটে একটা ডাইভার্সন মার্কেটে দেখতে পাচ্ছি, এবং যত বায়ার্স ছিল এখানে, যে বায়ার্সের ভলিউম ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলগুলো ভালো করে দেখুন, ভলিউম ক্যান্ডেল ছিল সেগুলো কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে। মানে মার্কেটে বায়ার্স যারা ছিল তারা এখান থেকে মোটামুটি প্রফিট বুকিং করে নিয়েছে। এবার নতুন করে মার্কেটে সেলার্সের জায়গা ডমিনেশন তৈরি হচ্ছে, সেলার্সরা মার্কেটকে এখান থেকে দেখুন মার্কেটকে নামিয়েছে কিভাবে। তো এখানে দেখুন সেলার্স ক্যান্ডেলও এখানে মোটামুটি, সেলার্সের ক্যান্ডেলও কিন্তু মোটামুটি ধীরে ধীরে একটু চপি হচ্ছে, মানে বায়ার্স ক্যান্ডেল তো নেই বাট সেলার্স ক্যান্ডেল ভালোই মার্কেটকে মানে ধরছে। তো এখান থেকে যারা বায়ার্স ছিল তারা মোটামুটি প্রফিট বের করে নিয়ে চলে গেছে, স্মার্ট মানি এখান থেকে ভালো প্রফিট বের করে নিয়ে চলে গেছে। এখন যা হবে সেলার্সদের হাতে মার্কেট আছে। ওকে, এটা লজিক্যালি ভেবে দেখুন কেন এখানে এই জিনিসটা হলো। তো এটা হচ্ছে আমরা যখন দেখলাম বিষয়টা, তো আমাদের টার্গেট ছিল যে এখান থেকে আমরা একটা সেলিং মার্কেট নেব যদি মার্কেট এটাকে ক্রস করে তাহলে। আর আমাদের প্রথম টার্গেট থাকবে এসএল হচ্ছে এই লেভেলে, এবং আমাদের এটা প্রথম টার্গেট থাকবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট 1/2 এর কাছাকাছি আমরা এটা পাচ্ছি ফার্স্ট টার্গেট। অ্যান্ড তারপর যদি মার্কেট এখান থেকে নামে তাহলে আমাদের এটা হবে সেকেন্ড টার্গেট এই লেভেলে। ওকে, এই লেভেলে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে। যদি মার্কেট এর উপর নিচেও নামে তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, আমরা এই পয়েন্টটাকেও মার্কেটে পেতে পারি। জাস্ট সেখানে আমি আপনাদের দেখাই, এই পয়েন্টটা আমরা মার্কেটে পেতে পারি, ঠিক আছে। তো আমাদের কাছে 2-3টে পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল যে ওকে মার্কেট তো মোটামুটি রিভার্সাল হতে পারে। তো আমরা এই পয়েন্টগুলোকে নিয়ে নিলাম, কারণ দেখুন মার্কেট তো ভাই কখনো বলে করবে না আমি এটা করছি সেটা করছি, তাই না। তারপরে দেখুন এখান থেকে ভালো মার্কেট কিন্তু এখানে লিকুইডিটি বানিয়েছে, যেটা অলরেডি সুইপ করে নিয়েছে, তবে নিচে নামার সম্ভাবনা প্রবল। তো আমি কি করি, আমি এখান থেকে এন্ট্রি মোটামুটি রেডি করি এবং আমার টিমকে বলে দিই যে মোটামুটি আমাদের এন্ট্রি এই লেভেল থেকে হতে পারে। তো চলুন মার্কেটে কি মুভমেন্ট আসতে পারে না আসতে পারে এভরিথিং আমরা আলোচনা করছি। আপনারা এখনো ভিডিওটাকে লাইক না করলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দিন। তো তারপরে আমরা দেখি যে মার্কেট ফাইনালি এখান থেকে হচ্ছে আপনার ব্রেক করে, মার্কেট এখান থেকে ফাইনালি ব্রেক করে আমাদের এন্ট্রি স্টার্ট হয়ে যায়। এন্ট্রি স্টার্ট হয়ে যাওয়ার পর আমরা দেখি যে আমাদের এই যে রেজিস্ট্যান্সটা আছে, মার্কেট যেটা এখানে রেজিস্ট্যান্স নিয়েছিল অলরেডি, এই রেজিস্ট্যান্সটা মার্কেট যেটা নিয়েছিল সেটার কাছাকাছি মার্কেট এসেছে কিনা। তো আমি সেটাকে সুন্দর করে মার্ক করে নিলাম, আর আমি দেখলাম যে হ্যাঁ মার্কেট মোটামুটি রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে গেছে। তো এটা ব্রেক করে কিনা আমাদের কাছে খুবই প্রশ্ন ছিল, কারণ এখান থেকে ব্রেক নাও করতে পারে। তো এখানে দেখলাম মোটামুটি ক্যান্ডেল, একটা দুটো ক্যান্ডেলের পর মার্কেট এটাকে ভেঙে দিয়েছে। অ্যান্ড ভেঙে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ভলিউম ক্যান্ডেলে আপনি যদি ভালো করে দেখেন, তো ক্যান্ডেলে কিন্তু এবার ভলিউম এখান থেকে দেখুন একটু আপসাইড যাচ্ছে। ওকে, জাস্ট সরি এক সেকেন্ড। তো দেখবেন এখান থেকে না ভলিউম ক্যান্ডেল আমরা যদি দেখি তাহলে এখান থেকে ভলিউম কিন্তু একটু আপসাইড যাচ্ছে। তো ভলিউম আপসাইড মার্কেট ডাউন সাইড, মানে বুঝতেই পারছেন মার্কেটে প্রচন্ড রকম ভাবে প্রেসার আসছে সেলার্সের। তো জেনুইনি মার্কেট কি করে, মার্কেট যখনই এরকম কোনো একটা মুভমেন্ট করে তো একটা পুল ব্যাক আর একটা করে, দেন মার্কেট এখান থেকে ভেঙে পড়ে যায়। তো আমরা দেখতে পেলাম যে হ্যাঁ এখান থেকে সেম মার্কেট হয়েছে, বাট এখান থেকে আর একটা মুভমেন্ট ওপর সাইডের দরকার, তবে মার্কেট কিন্তু ডাউন সাইডে যাবে।
তো এর জন্য আমরা অপেক্ষা করি অনেকক্ষণ এবং আমরা মার্কেটকে প্লে হতে দিই, ঠিকঠাকভাবে প্লে হতে দিই, অ্যান্ড তারপরে দেখি যে হ্যাঁ এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়, যেটা আমাদের প্রিভিয়াস মার্কেটের সাপোর্ট ছিল। ঠিক আছে, এই লেভেল থেকে মার্কেট ক্রিয়েট হয়। তো এখান থেকে আমরা কি করি, আমাদের ব্রেক ইভেনকে নিয়ে চলে আসি একদম নিচে, অ্যান্ড এই ব্রেক ইভেনটাকে আমরা আরও মানে আমরা ব্রেক ইভেনই করে নিই, পুরো জিরো লস একদম। মানে এখান থেকে আমাদের প্রফিট হয়েছিল, আমরা 50% কোয়ান্টিটি বুক করে নিয়েছিলাম। 50% কমপ্লিট করার পর আমরা ব্রেক ইভেনও করে নিই এবং আমরা মোটামুটি রিক্সে ছেড়ে দিই মার্কেটকে। তো হঠাৎ করে দেখি মার্কেটে একটু ভালো ভলিউম ক্রিয়েট হয়, অ্যান্ড তারপরে আমরা দেখি যে এই ক্যান্ডেলটাও কিন্তু মার্কেটে আপনার হচ্ছে এটাকে ব্রেক করে। ওকে, দেখুন এখানে একটা ভলিউম ক্রিয়েট হয়, ভলিউম ক্রিয়েট হওয়ার পর দেখুন এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করে। যখন এই ক্যান্ডেলটাকে এটাকে ব্রেক করে তখন আমরা ভাবি যে ঠিক আছে, আমরা মোটামুটি এই লেভেল থেকে আমাদের একটা অর্ডার ব্লক ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড এখান থেকে আমরা সেলিংয়ে আবার যেতে পারি। ওকে, এখান থেকে আবার আমরা সেলিংয়ে যেতে পারি, যদি মার্কেট এরকমভাবে ওঠে তাহলে আমরা এখান থেকে একটা সেলিংয়ে যেতে পারি। তো আমরা অপেক্ষা করি অনেকক্ষণ অপেক্ষা করতে হয় আমাদেরকে এটার জন্য, অ্যান্ড আমাদের স্টিল নাও ট্রেড চলছে এখানে, স্টিল নাও ট্রেড চলছে, অ্যান্ড ধীরে ধীরে দেখি মার্কেট কিন্তু আপনার হচ্ছে একটা ভালো টাইমিং বের করে মার্কেট কিন্তু ফাইনালি আমাদের পজিশনের দিকে মার্কেট এগোয় এবং আমাদেরকে একটা আরেকটা সেকেন্ড পজিশন ট্রেড কিন্তু মার্কেটে দেয় আমাদের অর্ডার ব্লকের কাছে এসে, এবং আমাদের যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, গ্যাপটার কাছে আসে, এটাকে ফিল করে, অ্যান্ড আমরা কি করি, আমরা এখান থেকে এন্ট্রি স্টার্ট করে দিই। ওকে, চলুন আমরা এটাকে কমপ্লিট করে নিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জোন, অ্যান্ড জোনে এসে মার্কেট জাস্ট ট্যাপ করে, অ্যান্ড ট্যাপ যখনই কমপ্লিট করে আমরা এখান থেকে আমাদের একটা ট্রেড নিই, যেটা একটু কোয়ান্টিটি হাই নিই এবং এসএল রাখি হচ্ছে এই ওপরে, অ্যান্ড এই ওপর থেকে এসএল রাখার পর আমাদের এই কোয়ান্টিটি বেড়ে যায় হচ্ছে, আমরা ট্রেডটাকে বাড়াই হচ্ছে নিচে পর্যন্ত, মানে আমাদের এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আমরা ট্রেডটাকে নিয়ে যাই, রাখি। ওকে, যে মার্কেট যদি এই লেভেল অবধি ট্রেড দিয়ে দেয় বেটার, নাহলে মার্কেটে আমরা মিডল থেকে আউট হয়ে যাব। এবার মার্কেটে আমরা দেখি যে মোটামুটি এখান থেকে আপনার হচ্ছে মুভমেন্ট শুরু হয়, অ্যান্ড তারপরে সারপ্রাইজলি মার্কেট কিন্তু প্রচণ্ড রকমভাবে ভলিটিলিটি দেখায়, এখান থেকে বায়ার্স অ্যান্ড সেলার্স দুজনে অ্যাক্টিভ হয়। এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল, যেটা আমরা মিস করে গেছিলাম। এই লেভেলটা অ্যাকচুয়ালি ছিল এইটা, একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল, যেটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সই ছিল। এখান থেকে আমরা এটাকে মিস করে যাই, আমরা এটাকে মার্ক করি না, তো এই জন্য আমাদের একটু প্রবলেমও হয়। অ্যান্ড দেন তারপরে কি হয়, মার্কেট আবার এখান থেকে ভেঙে পড়ে, বিকজ এখানে সেলার যেহেতু এখানে মার্কেটে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে ভলিউম ক্যান্ডেল যদি দেখাই তাহলে আপনি দেখতে পাবেন এই যে আমাদের এটা ছিল মেন ভলিউম, অ্যান্ড তারপর থেকে দেখুন মার্কেট এখান থেকে ভলিউম হাই হয়। তো ওভারঅল আমাদের এখানে মোটামুটি যে টার্গেটটা ছিল যে এই লেভেল অবধি টার্গেট আসবে, এই লেভেল অবধি আমাদের মোটামুটি টার্গেট শিফট করি আমরা। তো এই লেভেল অবধি টার্গেট শিফট করি, বাট আমাদের যেটা এই সেলটা ছিল কন্টিনিউ, এই সেলটা আমরা কন্টিনিউ রাখি এবং আমরা এটার প্রফিট বুকিংও করা স্টার্ট করে দিই। যখনই আমাদের মোটামুটি এই কাছাকাছি মার্কেট আসে, আমরা এটাকে মোটামুটি এই লেভেলেই আমরা এখান থেকে আমরা মোটামুটি আপনার হচ্ছে রাত্রিবেলায় ঠিক 8:30টার সময় আমরা এটাকে কমপ্লিটলি ট্রেড বুকিং করে নিই। তারপরের মার্কেটটা আপনি দেখতেই পাচ্ছেন, আমাদের ট্রেড বুকিং হয়ে যাওয়ার পর মার্কেটে মোটামুটি এরকম একটা মোমেন্টাম আমরা দেখতে পাই যে মার্কেট আরেকটু ডাউনে নামে এবং মার্কেট এই লেভেলে দাঁড়িয়ে যায়। তো এখনকার মার্কেট যদি আপনি লাইভ মার্কেট দেখে আপনাকে, তো লাইভ মার্কেট দেখতে পাচ্ছেন এই লেভেলে দাঁড়িয়ে আছে। তো আজকে এই যে আমরা ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটা নেওয়ার পেছনে আপনারা পুরো সাইকোলজি বুঝতে পারলেন যে কিভাবে আমরা ট্রেডটা নিয়েছি। এখানে ইএমএ থেকে শুরু করে ভলিউমের খুব বড় হাত আছে, প্রত্যেকটা জিনিসের হাত আছে, সাথে হচ্ছে একটা দারুণ স্ট্রং সাইকোলজি, যে একটা ট্রেড নিয়েছি সেটাকে, সেই ট্রেডটার উপরে ভরসা করা, মানে নিজের ডিসিশনের উপরে বিলিভ করাটা খুব ইম্পর্টেন্ট। হতে পারে আপনার ডিসিশন ভুল হতে পারে, বাট ভুল ডিসিশন হলেও আপনাকে সেই ডিসিশনটাকে সম্মান করতে হবে, সেই ডিসিশনটাকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তো ওভারঅল অনেকেই কি করে যে ট্রেড নেয়, বাট এন্ট্রি করে, এন্ট্রি করার পর দোনো-মোনো থাকে, বাট মার্কেটে টিকতে পারে না, বেরিয়ে চলে যায়। জাস্ট ইমাজিন করুন যারা এখান থেকে আমাদের সাথে যারা ট্রেড নিয়েছিল, তারা এখান থেকে অনেকে এই মুভমেন্টের মধ্যে বেরিয়ে গেছে, অনেকে, অনেকে আবার এখান থেকে এইটার নিয়েছে প্রফিট, দেন যখনই মার্কেট এই লেভেলে উঠেছে অনেকে এখান থেকে এক্সিট করে গেছে, অনেকে আবার এখান থেকে এক্সিট করে গেছে, কিন্তু স্টিল নাও আমরা এবার এখান থেকে এন্ট্রি করেছি। তো সাইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা জিনিস যেটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সো গাইজ, এই ট্রেডটা কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন, অ্যান্ড নেক্সট ভিডিওতে বলবো যে আমাদের উইকলি অ্যানালাইসিস সানডে আসবে, অ্যান্ড স্যাটারডে আমি আরও 2-1টা ভিডিও দেবো,
সানডে 2-3টে ভিডিও দেবো যেগুলো আপনাদের জন্য, যারা একদম বিগিনিং টাইমে সাইকোলজি নিয়ে কাজ করছেন, ট্রেডিং নিয়ে প্র্যাকটিসেস করছেন, তাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিডিও হতে পারে এটা। তো দেখুন, আমরা মিস্টেকও করি। আমরা যেমন এই পয়েন্টটাকে মিস্টেক করে ফেলেছিলাম। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। বিকজ এই পয়েন্ট থেকে মার্কেট একটা ভালো মোমেন্টাম দিয়েছিল। মানে এখান থেকে আপনি দেখেন, মানে একটা ভালো মোমেন্টাম ছিল এখান থেকে। হুম? এই পয়েন্টটাও আমাদের কাছে খুব ভালো মোমেন্টাম দিয়েছিল। তো মানে এইসব পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়। বাট আমরা এই পয়েন্টগুলোকে মাঝে মধ্যে ইগনোর করে ফেলি। যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল। তো আমরা কি করেছিলাম, যেহেতু সেলিং এ ছিলাম মার্কেটে, তো আমরা সেলিং এ ভেবেছি। লাকিলি আমরা এখান থেকে বেঁচে গেছি। আদারওয়াইজ এখান থেকে মার্কেট হাই করে এটাকে ব্রেক করে দিতে পারতো। ব্রেক করে দিলে আমাদের এখানে আজকে মানে ট্রেড আজকে লসই থাকতো ওভারঅল। লস মিনস আমরা এই যে এন্ট্রি নিয়েছিলাম এটা আমাদের এসএল হিট করতো, অ্যান্ড এটা যেহেতু একটা ওভার ট্রেড ছিল, মানে ওভার লট সাইজ ছিল, তো ওভারঅল এখানে আমাদের একটা ভালো লসেস হতো। অ্যান্ড এখানে ব্রেক ইভেন তো করাই ছিল। তো এটা নিয়ে আমাদের সমস্যা ছিল না, সমস্যা ছিল এটা। বাট যখন এখান থেকে আমরা এন্ট্রি পেয়ে গেছিলাম তখন আমরা কিন্তু সমস্ত ব্রেক ইভেনকে সরিয়ে দিয়েছিলাম। যদি আমি আপনাদের দেখাই, যখন আমরা এন্ট্রি পেয়েছি এবং এখান থেকে কনফার্ম হয়েছে, আমরা সব ব্রেক ইভেন করে দিয়েছিলাম। দেখুন, এখান থেকে আমরা ব্রেক ইভেন করে দিয়েছিলাম যখন আমাদের এইটা কনফার্ম হয়েছিল। এই যে এই লোটাকে যখন মার্কেট ব্রেক করেছিল, এই লোটাকে যখন মার্কেট ব্রেক করেছিল তখনই আমরা এখানে ব্রেক ইভেন করে দিয়েছিলাম। ওকে, আমরা এখানে তখনই ব্রেক ইভেন করে দিয়েছিলাম। কিন্তু তারপরও মার্কেট হতে পারে মার্কেট উপরে চলে যাবে, আমরা এটা ব্রেক ইভেন পুরো কমপ্লিট করে দিয়েছিলাম এবং এর 50% আমরা এখানেই মুভ ব্যাক করে নিয়েছিলাম, 50% প্রফিট। অ্যান্ড তারপরে যেটুকু পাওয়া গেছে এখানে পাওয়া গেছে। ওভারঅল মানে আপনাদেরকে সব কিছু মাথায় রেখে চলতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আই এম সো সরি, বাট কিছু করার নেই। আপনাদের জন্য এ টু জেড তো আমাকে বলতেই হবে, দেখাতেই হবে, তাই না? সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর যারা এই লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কারোর মনে হয় যে ভিআইপি মেম্বার আমাদের হতে পারবেন আর আর্নিং করতে চান, তাহলে অবশ্যই জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে।